হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন, মুহররমের 1 তারিখে রওনা দিলেন, 10 তারিখে যে তাবু গাড়লেন, 7 তারিখে তাবু গাড়লেন। এই তাবুটা গাড়লেন, ও মুসলমান শুনে নাও, কারবালা প্রান্তরে যাইয়া এমন একটা জায়গা, তাবু যখন গাড়লেন মুহররমের 8 তারিখ হয়ে গেল, 9 তারিখ হয়ে গেল। এই 9 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন, তাবুর ভিতর থেকে বাইর হইয়া কুরআনুল কারীম তেলাওয়াত করেন। আগের যুগে দেখেছি আমার বাপ দাদারা ফজরের নামাজটা পড়ে কোরআন তেলাওয়াত করত, এখন তার কোরআন তেলাওয়াত হয় না। আগের যুগের মা বোনেরাও তারা বাড়িতে কোরআন তেলাওয়াত করত, এখন কোরআন তেলাওয়াত হয় না। ফজরের নামাজ পড়ে ডায়াবেটিসের জন্য দৌড়াদৌড়ি করে, জোরে বলেন ঠিক কিনা? এ যুবক শোনো গো, সাহারা বানু ভিতর থেকে ডাকতে বলে, বিবি রে, স্বামী রে, তাবুর ভিতরে পানি নাই, একটু পানি এনে দাও। সন্তান, ছোট সন্তান আলী আসগর পিপাসায় বড় কাতর হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক লম্বা, আগে বলেছি অনেক লম্বা ইতিহাস বলতে গেলে সময় লাগবে। আমি আপনাদের মূল পয়েন্টটা একটু বলে যাই। ওই কারবালার ময়দানে চলে গেলাম, পিছনের ওদিকে দরকার নাই। হুসাইন হাসানকে হত্যার ইতিহাসের মধ্যে গেলাম না, সত্য জীবনী গেলাম না, রসুলের নাতিদের জীবন, আল হাসান আল হুসাইন, দুটি জান্নাতি গোলাপ ফুল, ফুটন্ত গোলাপ ফুল, এই ফুল দুটির আলোচনা নিয়ে আলোচনা করলে আরো 1 ঘন্টা সময় পিছে যাব রে মুসলমান। মূল ইতিহাসটা আমি তুলে ধরি। এবার যখন পানি আনার জন্য গেলেন, এবার মুসলমান শোনো গো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগরকে নিয়ে বুকের মধ্যে নিয়ে পানির জন্য সন্ধানে রওনা হয়ে গেল। এবার পানির কাছে যাইয়া বলে, ও এজিদের সোনারা শোনো, একটু পানি দাও, কারণ আমি অন্যায় করলে করেছি, তোমাদের তো, আমরা তো কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, শুধু এসেছি কালেমার দাওয়াত দিতে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ডাকতে বলে, হুসাইন ডাকতে বলে, এজিদের সৈন্যরা রে, পিপাসায় ছোট আসগর পিপাসায় কাতর হয়ে গেছে, একটু পানি দাও, একটু পানি দাও। এই পানির সন্ধানে যখন মুসলমান পানি বলে ডাক দিলেন, কোন কোন কিতাবের মধ্যে আছে আসগর আলী মুসলমান পিপাসায় কাতর হইয়া এই দুনিয়ার মধ্যে গলা শুকায়া গেছিল, দুনিয়ার মধ্যে ইন্তেকাল করেছে। আবার কোন কোন কিতাবের মধ্যে শানে কারবালার মধ্যে দেখলাম, মুসলমান শুনে নাও, এই যে ছেলেরা আসিয়া আসগর আলীর বুকের মধ্যে একটু মুসলমান 30 ছুঁড়ে মারছে। আসগর আলী দুনিয়ার মায়া আছে রে, পরপারে চলে গেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে জিকির করেন, লা ইলাহা, আরো জোরে বলেন, লা ইলাহা। আওয়াজ নাই জিকিরে, লা ইলাহা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আসগরের যখন বুকের ভিতরে দুনুকটা টান দিছে রে, কলিজাটা বাইর হয়ে গেছে। এই কলিজাটা নিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে, রব্বুল আলামিন, আমার আল্লাহ, কলিজার টুকরা সন্তানকে বিদায় করে দিলাম আল্লাহ, শুধু ইসলামের দাওয়াতের জন্য গো আল্লাহ। এই সন্তানকে নিয়ে চলে আসলাম তাবুর মধ্যে। ডাক দে বলে, সাহারা বানু রে, কোথায় বানু? সাহারা বানু তাবুর ভিতর থেকে বাইর হলেন, আসিয়া দেখে কলিজার টুকরা সন্তান আর দুনিয়ায় নাই, আর দুনিয়ায় নাই। এই মুসলমান এত জোরে একটা চিৎকার মারছে রে, চিৎকার দিয়া ডাক দে বলে, রব্বে কারিম গো, কলিজার টুকরা সন্তানকে তুমি নিয়ে গেলা,
কোনো দুঃখ নাই, দুঃখ নাই, তবু যেন আমার রাসূলের ইসলামটা যেন কলঙ্ক না হয়, সত্য ইসলাম যেন কলঙ্ক না হয় রে আল্লাহ। এমন জোরে চিৎকার মারলেন। চিৎকারটা শুনিয়া আলী আকবর ভিতর থেকে বাইরে আসলেন। আলী আকবর বলে, মা গো, কান্দো কেন মা? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় সন্তান আলী আকবর। আলী আকবর ডাকতে বলে, মা তুমি কেন কাঁদছো গো মা? বলে, বাবারে কেন কাঁদছি? দেখ তাকাইয়া, তোর ভাই আলী আসগর আর দুনিয়ার মধ্যে নেই। বাইর লাশ, বাইর কাঁধে কত যে বাড়ি। এই দুনিয়ার মধ্যে আপন বাইর লাশ যারা কাঁধে নিছে, ওই ব্যক্তি জানে ভাইয়ের লাশ পৃথিবীর মধ্যে কত বাড়ি। আলী আকবর একটা চিৎকার দিয়ে ডাক দিবল, মা মা কি দেখাইলা রে? জীবনের মতো শেষবারের মতো কি দেখাইলা? আর কোনদিন আমার ভাই বলে ডাকবে না, আর কোনদিন আমারে আর ভাই দাদা বলে ডাকবে না। মা মা চোরের ভাই বিদায় হয়ে গেছে, বিদায় দাও। আমি যাব যুদ্ধের ময়দানে, বাতিলদের হত্যা করিয়া বাইরের প্রতিশোধ নিব, বিদায় দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চির বিদায় দাও হে ও মা গো, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমার। বলো চির বিদায় দাও হে ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার, ডাকিতেছে নবীজি। ও মা গো, হারাইলাম জরারি ভাই, কি অপরাধ ছিল আমার গো। এরে ভাইয়ের সঙ্গে পাথর হইয়া যায় ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার। বল ডাকিতেছে হাবিব আমার, চির বিদায় দাও হে হে মা গো, ডাকিতেছেন নবীজি আমার। বল ডাকিতেছেন। আলী আকবর ডাকতে বলে, জনম দুঃখিনী মা, ও জনম দুঃখিনী মা গো, বিদায় দাও, বিদায় দাও। রহমতের নবী ডাকতেছি আমার মা গো, যাব আমি নবীর দেশে যাব রে, আমি আর বাঁচতে চাই না। মা কাছ থেকে বিদায় নিয়ে হযরত আলী আকবর রওনা দিয়ে গেলেন। অনেকগুলো সৈন্যকে কতল করলেন, চির বিদায় করিয়া দিলেন। পিপাসায় ফিরে আসলেন। বাড়ি এসে ডাকতে বলে, মা একটু পানি দাও, পিপাসায় বড় কাতর হয়ে গেছি, পিপাসার পানি। মা ডাকতে বলে, বাবা আলী আকবর রে, পানি যদি দিতে পারতাম তোমার ভাই আলী আকবরকে বিদায় করা লাগতো না। আজকে পানির অভাবে দুনিয়ার মাসের তোমার ভাই চলে গেছে গো। এই পিপাসার পানি দিতে পারি নাই। আলী আকবর মায়ের পায়ে কদম বসে করে মার পায়ে সালাম দিয়া রওনা হয়ে গেলেন। চিরবিদায় নিয়ে বলে, চিরবিদায় দাও হে
ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন আর জোরে বলেন চির বিদায় দাও হে ও বাবা গো, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন কে দিবে মোর সান্ত্বনা গো, আপন ভাই নাই ই ধরাই তো, ভাইয়ের সঙ্গে কান্দি নিরালায় ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন নবীজি আমার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেছে গো, অনেকগুলো সৈন্যকে কতল করে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে আলী আকবর বিদায় হয়ে গেল। হুসাইন ডাক দে বলে, আর কার জন্য থাকবো রে, আমার নানা দুনিয়ার মধ্যে নাই, মা নাই, বাবা নাই, জোরের ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, কলিজার টুকরা সন্তানগুলো বিদায় হয়ে গেল, আমি আর কার আশায় থাকবো, আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন ডাকতে বলে, যাই না যাই না প্রে, তাড়াতাড়ি আয়, আমি যাব যুদ্ধের ময়দানে। ও মুসলমান, শুধু কালেমার দাওয়াতের জন্য ভবানীপুরের বাবারা আমার শুনে নাও, এই ভবানীপুরের বাবারা যারা হুসাইনের প্রেম অন্তরের মধ্যে আছে, তাদের অন্তর কাঁদবে, চোখ দিয়া পানি আসবে। আর এজিদের রক্ত যাদের মধ্যে আছে, হুসাইনের প্রশংসা শুনলে তাদের ভালো লাগবে না, তাদের অন্তর কানবে না, তাদের কলিজায় লাগবে না, কারণ হুসাইনের প্রেম, হুসাইন হাসান হুসাইন যুবকদের জান্নাতের সরদার। এই দুনিয়ার মধ্যে শোনো, এইবার হুসাইন দাদি আল্লাহ তাআলা ডাকতে বলে, যাইনাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে, আর দেরি করব না, আমার নানার উম্মতের জন্য আমি হাসি মুখে জীবন দিয়ে দিব। হুসাইন দাদি আল্লাহ তাআলা ডাকতে বলে, যায়নাব আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না, কারণ আমাকে হত্যা করে ক্ষত বিক্ষত করে ফেলবে, কারণ এর আগে আমির হামজা আমার নবীর চাচা, এরে আমার আমির হামজা, মুসলমান শুনে নাও, শুনে নাও, তাকে হত্যা করেছিল, হত্যা করে তার কলিজাটা পর্যন্ত ফাড়িয়া, কলিজাটা পর্যন্ত চাবিয়ে খেয়েছিল হিন্তা, মুসলমান আবুল আহাবের বিবি ওয়াসি। এই আবু জাহ মুসলমান আমি রমজানকে হত্যা করে তার জিহ্বা কেটে ফেলেছিল, নাক কেটে ফেলেছিল, কান কেটে ফেলেছিল, ঠোঁট কেটে ফেলেছিল, হাত পা কেটে ফেলেছিল, এত যন্ত্রণা দিয়েছিল। মুসলমান শুনে নাও, আমির হামজাকে এই লাশখানা দেখে নবী যেমন সহ্য করতে পারে না, আমি হুসাইন যাব যুদ্ধের ময়দানে, বাতিলেরা আমার সঙ্গে দুর্ব্যবহার করবে, আমাকে মেরে ক্ষত বিক্ষত করে ফেলবে। ওরে মুসলমান, যায় না এক নাম্বার দাবি করি, আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না। দুই নাম্বার, আমার জাইনালকে আমি রেখে গেলাম, আমার জাইনালকে দেখে রাখবি। আমার জাইনাল যদি মদিনায় ফিরে যেতে পারে, রাসূলুল্লাহর রওজায় যায় যেন নালিশ দিতে পারে, ইসলামের ধারক বাহক হিসেবে আমি জাইনালকে রেখে গেলাম। জাইনাল অসুস্থ, জ্বর হয়েছে, তাঁবুর ভিতর থেকে জাইনাল বাইর হইয়া বলে, আব্বু আমি যাব, আমি যুদ্ধের ময়দানে যাব, জীবন দিয়া দিব, আরে নবীর প্রেমে ইসলামের জন্য আমি জীবন দিয়ে দিব হাসি মুখে, রে আমাকে রেখে যেও না। হুসাইন বলে, জাইনাল রে, তুমি অসুস্থ, তোমার জ্বর হয়েছে, প্রচন্ড জ্বর,
তাবুর মধ্যে থাকো। জাইনাল বলে না না, এই দুনিয়ার মায়া আমি থাকতে চাই না, আমি যাব আমার রসুলের দেশে, আমার রসুল যেখানে ঘুমায় আছে আমার রসুলের কাছে যাব। আমি ইসলামের দাওয়াত দিতে যাইয়া আমি জীবনটা হাসি মুখে কোরবানি করে দিব, বাঁচতে চাই না দুনিয়ার মধ্যে, আমাকে লয়ে যাও। এরে হুসাইন মুসলমান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জাইনালকে বুঝাইয়া বললেন, জাইনাল রে আমি রেখে গেলাম আমার নানার উম্মতের জন্য, তোমাকে ডাক দে। বলে জাইনাল আমার নানার পাগড়ি মুবারক নিয়ে আসো গো। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মুবারক আনা হলো, হুসাইনের হাতের মধ্যে পাগড়ি মুবারক দিল। এই পাগড়িটা নিয়া মাথার মধ্যে মুড়াইয়া ডাক দে, বলে নানাজি তোমার পাগড়ি মাথার মধ্যে লাগাইলাম, জীবনের ভয়ে যেন ময়দান ছেড়ে না পালাই গো নানাজি। নানা গো তোমার পাগড়ি আমি হুসাইন মাথার মধ্যে লাগাইলাম, জীবন যেন দিয়া দিতে পারি ইসলামের জন্য, কালেমার জন্য, হাসি মুখে যেন জীবন দিয়ে দিতে পারি। নানা গো যুদ্ধের ময়দান থেকে যেন পালায়ন না করি, জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হুসাইন ডাক দিয়ে বলে যাই না আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। শেরে খোদা হযরত আলীর জুলফিকার মুবারক আনা হলো। এই জুলফিকার মুবারক হাতের মধ্যে নিলেন, ডাক দে বলে বাবাজি এই আপনার জুলফিকার মুবারক আমি হাতের মধ্যে নিলাম, দুনিয়ার যত বাতিল শক্তি আসবে আমি হুসাইন মোকাবেলা করব, হাসি মুখে জীবনটা দিয়ে দিব। নানাজি ও আমার বাবাজি, নানার পাগড়ি মাথায়, বাবার জুলফিকার হাতের মধ্যে, ডাকতে বলে যাই না আমার চাচা আমির হামজার বল্লভটা নিয়ে আসো। আমির হামজার বল্লভ খানা না হলো, এই বল্লভটা বাম হাতের মধ্যে নিলেন, ডান হাতের মধ্যে তরবারি, মাথার মধ্যে নবীর পাগড়ি, বাম হাতের মধ্যে আমির হামজার বল্লভ মোবারক। ডাকতে বলে যায় না, শেষে একটা কথা বলে যাই শুনে নাও, আমাকে মেরে ফেলবে, ক্ষত বিক্ষত করে ফেলবে, আমাদের জন্য কোন মন্ত্রী কোন রাজার কাছে পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের দাবি করবা না। যদি মদিনায় ফিরে যেতে পারো আমার রাসূলুল্লাহর রওজা মুবারকে দাঁড়ায়া আমি হুসাইনের সালামটা পৌঁছায়া দিবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। চির বিদায় দাও হে ও জাইনাব রে, ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছেন নানাজি। আরো জোরে বললেন চির বিদায় দাও হে ও জাইনাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে কত আদর করত নানা, কতদিন দেখি না তোমায়, আসিতেছি নানা তোমার কাছে, ও নানা গো ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন নবীজি আমার, চির বিদায় দাও ও জাইনাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে নানাজি আমার, নাই কেহ মোর জোরের সাথী
দেখাইবে পথের পথি গো, নবীজি নাই এখন ধরায়, ও যাইনাব রে ডাকিতেছে নানাজি আমার, বল ডাকিতেছে নানাজি, চির বিদায় দাও যাইনাব রে ডাকিতেছেন নানাজি আমায়, বল ডাকিতেছে নানাজি আমায়। এ দুনিয়ার মুসলমান রসুলের পাগড়ি মারুক মাথার মধ্যে দিয়া রে, পাগড়ি মাথার মধ্যে দিয়া, তরবারি হাতের মধ্যে নিয়া, বল্লভ নিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে ছুটে গেলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার অনেকগুলো সৈন্য কতল করে দিয়ে এই জমিনের মধ্যে নিজে আহত হয়ে পড়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, শুনেন অনেক ভাইয়েরা আপনারা দোষারোপ করেন, অনেক ভাইয়েরা বলেন বাবা কষ্ট লাগে তখনই যখন বলে কার কথা, মুসলমান এজিদ নিষ্পাপ ছিল। বাবা এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, যার পিছে 1.5 লক্ষ মানুষ নামাজ পড়তো। কিন্তু বাবারে আমার ভিতরে ছিল সবচেয়ে বড় ষড়যন্ত্র, কারণ আল্লাহ কয় তৎকালীন জামানার মধ্যে মুনাফিক ছিল, এখনো আছে। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলেও বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। অমাহুম বিমুমিনিন। এরে মুসলমান দিলের কান্ডা লাগে শোনো, এরে মুসলমান, এরে যারা আজকে মুসলমান, যারা আজকে জিতকে নিষ্পাপ বলো গো, আমি তোমাদের করজোরে দাবি করব সবচেয়ে মাস্টার মাইন্ডের সবচেয়ে বড় বিপদগামী লোক ছিল এজিদ, যিনি রাসূলেরকে সহ্য করতে পারেন নাই। তাদের লিবাসের মধ্যে ছিল ইসলাম, দাড়ির মধ্যে ছিল ইসলাম, টুপির মধ্যে ছিল ইসলাম। আজকে যারা এজিদকে রহমাতুল্লাহ বলো, ভুলে যেও না, ভুলে যেও না, হুসাইনের প্রেম সেরো না, হুসাইনের প্রেম সেরো না। এজিদ কখনো নবীর প্রেমিক ছিল না, কখনো ইসলামের পক্ষে ছিল না, ইসলামের লিবাসের মধ্যে ছিল, কিন্তু নবীর পারদাই, নবীর ভালোবাসা বুকে ধারণ করতে পারে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইসলামটাকে ষড়যন্ত্রের জন্য, ক্ষমতার লোভে সবকিছু করছে তারা। খুব খেয়াল, আমি আলোচনা করলে অনেকের গায়ে লাগবে, এই জন্য বলতে পারি না। অনেক ভাইয়েরা না বুঝা অনেকে ভুল করে, এই ভুলের মাসুল দিতে হবে। কথা বুঝেননি? এজিদকে যারা রহমতুল্লাহ বলে তাদের ঈমান একেবারে গেছে গা। জোরে বলেন ঠিক কিনা? আমি নিজে বইয়ের মধ্যে পড়েছি, শানে কারবালার মধ্যে, যেটা ফার্সিতে লেখা, উর্দুতে লেখা, যেটা মুসলমান হিন্দিতে লেখা। এজিদ উনি কি করতো জানেন? ওনার পিছে 1.5 লক্ষ মানুষ নামাজ পড়তো, উনি মদ পান করত। 1 নাম্বার উনি কি করত? মদ পান করত। 2 নাম্বার সে সুদের কারবার করত, সুদের ব্যবসা করত। 3 নাম্বার সে নতুন নতুন নারীগুলো নিয়ে আনন্দ ফুর্তি করত। সুতরাং এইরকম অসংখ্য তার বিরুদ্ধে অভিযোগ আমি নিজে পেয়েছি। সুতরাং শুনে নেন ভালো করে। আর দামেস্কের মসজিদের ইমাম যদিও ছিল, আমার দেশের ভাইরা অনেকে এটাকে ভুল বুঝায়া এজিদকে নিষ্পাপ বানাইতে চান, কিন্তু কখনো সম্ভব না। কিয়ামত পর্যন্ত এজিদকে নিষ্পাপ বানানোর মতো কোন অস্ত্র আপনাদের কাছে নাই। জোরে বলেন ঠিক কিনা? কেন এমন কোন দলিল আপনারা পাইবেন না যে এজিদকে আপনারা বাঁচায় নেবেন। কারণ এজিদ ছিল চক্রবৃদ্ধি, সবচেয়ে 1 নাম্বার লিডার, মাস্টার মাইন্ডের কাজ, সবচেয়ে হুকুমদাতা,
পৃথিবীর মধ্যে সবচেয়ে আপনার যখন আসামি ধরা পড়ে হুকুমদাতার কিন্তু বেশি বিচার হওয়া উচিত, জোরে বলেন ঠিক কিনা? এই যে ছিল হুকুমদাতা, হুকুমদাতা ছিল ক্ষমতার জন্য চারিদিকের আবর্জনা সাফ করে ফেলেছে, কথা বুঝেননি? কারণ তার ধারণা হাসান হুসাইন যদি থাকে, নবীজির আহলে বায়াত থাকলে আমি ক্ষমতায় বসতে পারবো না, এদেরকে আগে বিতাড়িত করতে হবে। এটাই ছিল তার মূল টার্গেট, আর সেই টার্গেট উনি মিশন সাকসেস করেছিল। এ মুসলমান শুনে নাও, এজিদের সৈন্য শেমর, উনি, আমি একটা দলিলের মধ্যে দেখলাম উনি ছিল মসজিদের মুয়াজ্জিন, আজান দিত। এই আজান দিতে আসা পর হযরত হুসাইনকে হত্যা করলেন। যখন ভাই টাকা পড়ে গেছে ভিতরে, যখন পড়ে গেছে, পড়ে যাওয়ার পর ওনার গায়ের মধ্যে 33টি তরবারির আঘাত। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে 70টা তীরের আঘাত এর গায়ের মধ্যে লাগছে, 70টা তীর। এরপরে 21টা বল্লভের আঘাত হুসাইনের গায়ের মধ্যে মারছে। হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে গেছে, তখনই শেমর, নিষ্ঠুর শেমর, ওর মুখে দাড়ি ছিল, টুপি ছিল, মাথায় টুপি, পাগড়ি ছিল, ও এসে হুসাইনের বুকের পরে চেপে বসছে। খুব খেয়াল করবেন, বুকের পরে চেপে বসছে। চেপে হুসাইনের বুকের ভিতরে বল্লভ দিয়া গুতা মারতেছে, আর মারার জন্য গলার মধ্যে পোষ দিচ্ছে, কিন্তু পোষ কাটে না। হুসাইন ডাক দিয়ে বলছে, শেমর, আমাকে মারিস না, আমাকে মেরে লাভ কি? আমাকে মারলে তুই ক্ষমতা পাবি না, কারণ শোন, আমাকে মারলে আমার নবী কষ্ট পাবে, আমার নবীজি কাঁদতেছে, আমরা রওজা পাকে শুয়ে কাঁদতেছে, আমাকে মারিস না, আমাকে বাঁচার একটা সুযোগ দে, আমাকে মারিস না। কিন্তু শেমর ওই যে এজিদ ঘোষণা করেছে, যারা হুসাইনের ধর আনতে পারবে, কাল্লা আনতে পারবে, নগদ এত টাকা পুরস্কার দিব। এই পুরস্কারের লোভে কি করলো শেমর, নিষ্ঠুর এজিদ সেনা শেমর হুসাইনকে গলার মধ্যে ফোঁস দিতে লাগলেন। হুসাইন কাটে না, বল্লভ দিয়া খুসা মারে, তবুও সে মরে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে কান্দে, আর ডেকে বলে, আমার বাবারা, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা, আমারি নানায় বলো, এ গলাতে দিছেন চুমা, অন্য নাই বিনয় করি নিষ্ঠুর তোমারে, জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও মরে, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা, আমারি নানা। উনি কোন নাই বিনাই করলেন, কিন্তু কোনো কাজ হলো না। ও যত হুসাইন ডাক দিয়ে বলে, শেমর, আমি তোমাকে চিনতে পেরেছি, আমার নানা জান আমাকে বলেছিল, ওই মদিনার কালো কুকুর, মক্কা মদিনার কালো ডোরা কাটা কুকুর আমার পায়ের মধ্যে কামড় দিছে, সুতরাং আমার বুঝতে আর বাকি নাই রে, তুমি সেই মদিনার কুকুর। মুসলমান, তুমি সেই কালো ডোরা কাটা কুকুর, যেহেতু আমার কান্না তোমার কানে লাগবে না, আমার এই কষ্ট তোমার হৃদয়ে লাগবে না, এই কষ্ট তুমি অনুভব করতে পারবে না। আজকে যারা মানুষ হত্যা করে, আপনি একটা মানুষকে হত্যা করে ওর বাড়িতে যাবেন, ওর বিবির আহাজারি দেখবেন। আজকে যারা রাতের অন্ধকারে ক্রাং করে যারা মারে ফেলতেছে মানুষদেরকে, এরা যুবক মব সৃষ্টি করে যারা মানুষকে হত্যা করতেছেন, একবার যা খবর নেবেন, ওই ভবানীপুর যায়া ওই তার বিবির কান্না, তার বিবির বুক ফাটা কান্না, তার মায়ের বুক ফাটা কান্না, তার ছেলের বুক ফাটা কান্না, তার মেয়ের বুক ফাটা কান্না, গ্রামবাসী ভাইয়ের কান্না, মায়ের কান্না, বাবার কান্না। আপনি তো একটা মুখ বন্ধ করলেন, হাজার হাজার কলিজার মধ্যে আঘাত লাগাইলেন। মনে রাখবেন রে মুসলমান, তোমারও একদিন মরণের পেয়ালা পান করা লাগবে। তোমার ওই রকম মুখ সৃষ্টি করে তোমাকেও মুসলমান এরকম মারা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে বিচার কিন্তু নগদ নগদ করে দিবে, হয়তো দুদিন পরে, 2 দিন আগে। মুসলমান শুনে নাও, এজিদকে, এজিদের দোসর
ইজিদের দোসর সেবন লোভে পড়িয়া বুকের মধ্যে আঘাত করতে লাগলেন। হুসাইন ডাকতে বলে, সেবন আর সহ্য করতে পারি না, আর আমারে কষ্ট দিস না, আমি আর সহ্য করতে পারি না। ওদিন হুসাইন ডাকতে বলেছি, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি তোমার হুসাইন কান্দে কারবালায় গো নানা, তোমার হুসাইন কান্দে, ইজিদের ছুরির নিচে পড়ে কান্দে। সেদিন হুসাইনের আওয়াজ থেকে একটা আওয়াজ এসেছিল, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। এর চির বিদায় দাও হে ও নিষ্ঠুর সে মরে, ডাকিতেছে নানাজি আমায়, বল ডাকিতেছে, আরো জোরে বলেন, ডাকিতেছে নানা, আমাকে মারিলে পারে কষ্ট পাইবে নূর নবীজি রে, আরো কষ্ট পাবে জনম দুঃখী মা, ও নিষ্ঠুর রে, ডাকিতেছে নবীজি আমায়, বল ডাকিতেছে নবীজি আমায়, বল ডাকিতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক করুণায় বিনয় করলেন, কিন্তু ওই যে মায়ার, ওদের দিলে তো কোনো মায়া নাই। দেখছেন না, মুক্তিপণ দাবি করে বিদেশ থেকে অনেক বিদেশি ভাইদেরকে তারা কিভাবে নির্যাতন করতেছে। এরপরে বাবা মা বাড়ির জমি জমা বিক্রি করে পাঠাইতেছে, তারপরও তাদেরকে মেরে ফেলতেছে। অনেক মুক্তিপণ দাবি করতেছে, আমার দেশেও অসংখ্য সন্তানকে নিয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি করতেছে, তারপরও সন্তানের লাশ। এই যে কিছুদিন আগে কিশোরগঞ্জে, কিছুদিন আগে আপনার নারায়ণগঞ্জে, এই যে আপনার মুন্সিগঞ্জে দেখলাম কয়েকটা জেলায় আপন সন্তানগুলো, তাদের সন্তানগুলো নিয়ে গুম করে ফেলছে, গুম করে মুক্তিপণ দাবি করতেছে। মুক্তিপণ দিছে কষ্ট করে, তারপরও সন্তানের লাশ পাইছে, জীবিত সন্তান পাই নাই। জোরে বলেন ঠিক কিনা? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, শামার, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আমারে ছাড়বা না, আমাকে তুমি মেরে ফেলবা। তবে নানাজি হলকমের নিচ দিয়া চুমা দিছিল, এই জায়গা দিয়া পৃথিবীর কোনো অস্ত্র চলবে না, তুমি কাটলে হলকমের উপরে দিয়ে কাটো, একটা পোষ লাগায় দাও। এইবার হলকমের উপর দিয়া যখন পোস্টটা লাগায় দিছে, সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গর্দান থেকে মুসলমান, শুনে না, ধর থেকে কাল্লা আলাদা হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হত্যা করে শুধু নীরব থাকে নাই, তরবারির উপরে হুসাইনের মাথা উঠায়া থুতু নিক্ষেপ করেছে, ফুটবলের মতো পুরো মাথাটা জমিনের মধ্যে লাথি করেছে। রে মুসলমান শুনে নাও, 70টা তাজা ঘোড়া হুসাইনের গায়ের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছিল। হুসাইনের গোস্তগুলো টুকরা টুকরা করে ময়দানে ছড়িয়ে ফেলেছিল। সমস্ত গোস্তের টুকরার ভিতরে দিয়া আওয়াজ আসতেছিল, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি চিৎকার মেরেছিল। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সেদিন কিন্তু দেলে কোনো মা ছিল না গো। হুসাইন কুলঙ্গ করে নিয়েছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছিল। হুসাইনকে এত নির্মম ভাবে হত্যা করেছিল মুসলমান। ইবনে আব্বাস বলে,
আমি মদিনায় শুয়ে আছি, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম নূর নবীজি রওজা থেকে, রওজার মাটিগুলো থরথর করে কাঁপতেছে। আমি স্বপ্নের মধ্যে দেখলাম হঠাৎ করে রওজা থেকে নবীজি উঠে দিয়েছেন, উঠে দাঁড়ায় ডাকতে বলে, আপনি আব্বাস, মক্কা মদিনার মানুষদের বলে দাও গো, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন আর নাই। হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। পরে মুসলমান শুনে নাও, এই হলো হুসাইনকে চির বিদায় করে দিয়েছিল অর্থের লোভের মুসলমান। আজকে আমার সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে যা দেখতেছি, এই ক্ষমতার জন্য মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাদ্বন্দ্ব বন্ধ করতেছে না। কারণ দরকার ক্ষমতার, দরকার রাষ্ট্র পরিচালনার, দরকার মুসলমান এমপি হওয়ার, দরকার মন্ত্রী হওয়ার। আর থুতুমারি তোর এমপি মন্ত্রীদের মুখে, কারণ আগে হলো ইসলাম। মানুষের জানমালে যদি নিরাপত্তা না হয়, কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের ব্যারিস্টারি, সব ছুঁড়ে ফেলো। আগে মানুষকে ভালোবাসো, দেশকে ভালোবাসো, দেশের মানুষকে বাঁচাও, এই সমাজকে বাঁচাও। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? কে কার জন্য কান্দে? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করল। মূল ইতিহাসটু বলে যায় সামান্য 2-3 মিনিটের মধ্যে। কিয়ামতের ময়দানে ওই আরশের পায়া ধরবে দুজন। একজনের আরশের এক পাশে থাকবে মা ফাতিমা, এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা, আর আরেক পাশে থাকবে রাহমাতাল লিল আলামিন। নবী কানবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতেরে মাফ করে দাও। ফাতেমা কানবে, ও হে আমার আল্লাহ, যারা আমার সন্তানকে হত্যা করেছিল, যারা আমার সন্তানকে হত্যা করেছিল, তাদের বিচার চাই। আমি দুঃখিনী মা, এই রক্ত মাখা জামা নিয়ে দাঁড়িয়ে আছি আল্লাহ। যারা আমার হুসাইনকে হত্যা করলো, তাদের বিচার চাই। বিষের পেয়ালা হাতের মধ্যে, যারা আমার সন্তানকে বিষ পান করে হত্যা করলো, তাদের বিচার চাই। জিবরিল আমিন যা বলবে, রব্বুল আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি কাঁদছেন আপনার উম্মতের মায়ায়, ওদিকে আপনার মেয়ে কান্দে উম্মতের বিচারের জন্যে। নবীজি একদড়ি চলে আসবেন, দেখবে ফাতেমার আসল মোবারক আরশের নিচে দিয়া টানতে টানতে রওনা দিছে। ডাকতে বলবে, ফাতেমা রে, তুমি কেন কান্দো? ফাতেমা বলে, আব্বা জান, আপনি কি দেখতে পান না আমি এক জনম দুঃখিনী মা, আমি এক দুঃখিনী মা, সন্তান হারা মা, স্বামী হারা বিবি, এই দুনিয়ার মধ্যে কান্দি গো বাবা। এই আমার কান্না কে দেখে রে? আজকে কান্দি, আমার এক হাতে রয়েছে বিষের পেয়ালা, এক হাতে আছে রক্ত মাখা জামা। আমার সন্তানকে যারা হত্যা করলো বাবা গো, আমি ফাতেমা তাদের বিচার চাই। আমার সন্তানকে যারা বিষ পান করাইলো বাবা গো, আমি তাদের বিচার চাই। আমার নবীজি বলে, ফাতেমা রে, তুমি যদি আমার উম্মতের বিচার দাবি করো, আমার উম্মত জাহান্নামে চলে যাবে। ও ফাতেমা, তুমি আমার উম্মতের বিচার দাবি করো না। আমার উম্মতের জন্য আমি নবী জীবনে পেটটি ভরে খাইলাম না। আমি নবী দুনিয়ার বুকে গিয়েছি উম্মতের মায়া। উলামায়ে কেরাম নবীজি নিজে বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার স্বরূপ। এই পৃথিবীর মধ্যে মুসলমান, আমার নবী বলে, আমি উম্মতের কারণে দুনিয়ায় আইলাম রে। উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে ঘর সংসার করলাম। এই জন্য আমার উম্মতের জীবনটা বড় ধন্য। আবার আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওমামায়াতি খায়রুল লাকুম, নবী কো, আমার উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী দুনিয়া থেকে বিদায় হলাম আমার উম্মতের জন্য। পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, আল্লাহ দরবারে আমি নবী প্রশংসা করি। আল্লাহ ওই ভবানীপুরের আশেকেরা মিলিয়া জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ
তাদেরকে তাদের জন্য প্রশংসা করবে আমার নবীজি। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে আমার নবী বলেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আল্লাহ ওই ভবানীপুরের জমিনে রবিউল ইসলাম নান্নুমি অন্যায় করেছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে চেয়ারম্যান, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আছে? আরো জোরে বলেন আছে কি না? এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। জোরে জোরে বলেন আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যায় আসে তাই দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন ইসলামের পথ বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এ দুনিয়ার মুসলমান মা ফাতিমা ডাক দি বলে আব্বা জান আপনার উম্মতের জন্য গো আমার কলিজার টুকরা সন্তানদের আমি কুরবানি করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এমন সময় একদল লোক হাজির হয়ে যাবে, ডাক দে বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে আপনি দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে হুজুর আমরা এজিদের দলও ছিলাম না, হুসাইনের দলও ছিলাম না, আমরা ছিলাম নিরপেক্ষ। আমার নবী বলবে ও লোকেরা শোনো, আমি নবী আজকে নিরপেক্ষ থাকবো, তোমাদের জান্নাতের জন্য ডাকবো না, বাধাও দিব না। আমি নবী তোমাদের সুপারিশ করব না, বাধাও দিব না, তোমরা তোমাদের মতো ঘোরো। মুসলমান আর একদল লোক দৌড়ায় আসবে, বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে সাহায্য করেন, আজ মুসিবতের দিনে কেউ গতি নাই, আপনি বিনে নবী গো। নবী বলবে তোমরা কারা? বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এজিদের কিনা গোলাম ছিলাম, কিন্তু হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, হুসাইনের গায়ের একটা বল্লভ মারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা অর্থের কাছে বিক্রি হয়ে গেছিলাম। আমার নবী বলে হুসাইনের জন্য আজকে আমি নবী রে ওই কারবালার করুণ কাহিনী, কারবালার কান্না আমি নবী সইতে পারি না, আমি নবী বুকের ভিতরে আমার হুসাইনের কান্না লাগে রে। সুতরাং ওদিন যদি আমার হুসাইনের পক্ষে থাকতে এজিদের এভাবে আক্রমণ করতে পারতো না। আমার হুসাইন যেদিন কেঁদেছিল ইয়া মুহাম্মাদ নানাজি বলে চিৎকার মেরেছিল,
আমি সেদিন সহ্য করতে পারি নাই, আমি নবী আজকে তোমাদের পক্ষে নাই। এমন সময় আর একদল লোক ধরে আসবে, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে হুজুর আমরা এজিদের দলও ছিলাম না, এজিদের দল হোসাইনের দলও ছিলাম না, আমরা কারবালাও দেখি নাই, হুসাইনকেও দেখি নাই, এজিদকেও দেখি নাই। তবে উলামায়ে কেরাম যখন কারবালার শানে আলোচনা করত, চোখের পানি ধরে রাখতে পারি নাই। ওই করুণ কাহিনী যখন শুনতাম, হুসেনের মরার কাহিনী, হাসানের মরার কাহিনী যখন আমরা আলেমদের মুখে শুনেছি, আমাদের চোখের পানি ধরে রাখতে পারি নাই। অন্তর